ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 8-এর 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এই অঙ্কগুলো আমি তোমাদের খুব সহজ নিয়মে সমাধান করে দেখাবো, তাই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। 1 নম্বর অঙ্কটা কী আছে দেখো। আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনলো। 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি। কি আছে, 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা। তো লিখবো যে সুতরাং দাদা কত কেজি মাছ কিনলো। তো লিখবো দাদা মাছ কিনলো। তো লক্ষ্য করো, ধরে নাও 1 কিগ্রা মাছের দাম 20 টাকা। ধরে নাও 1 কিগ্রা মাছের দাম 20 টাকা, তাহলে তুমি 100 টাকায় কত কিগ্রা মাছ কিনতে পারবে? তাহলে 100কে 20 দিয়ে ভাগ করে দাও, 5 কিগ্রা মাছ কিনতে পারবে, তাই তো? তো সেরকম 1 কিগ্রা মাছের দাম যদি 175.50 টাকা হয়, তাহলে 877.50 টাকা দিয়ে কত কিগ্রা মাছ কিনতে পারবে? তার জন্য কি করতে হবে? ভাগ করতে হবে। তো লিখবো 877.50 ভাগ 175.50। এবার প্রথমে কি করব, এই দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তো 87750। তো তোমরা কিভাবে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবে দেখো, দশমিক বিন্দু বাদে সংখ্যাটা লিখবে, তারপর নিচে দশমিকের পরে যতগুলো সংখ্যা একের পরে ততগুলো শূন্য বসাবে, ভাগ এখানে হবে 17550। দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই নিচে একের পরে দুটো শূন্য। কেমন? এবার দেখো বন্ধুরা, এবার কি করব, 87750/100। এবার ভাগ চিহ্নকে গুণ চিহ্নে নিয়ে আসবো, ঠিক আছে? আর যখন আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্নে নিয়ে আসবো তখন কি হবে, ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে, মানে নিচের সংখ্যাটা উপরে যাবে আর উপরের সংখ্যাটা নিচে বসবে। 17550, বুঝলে? 100 100 কেটে যাবে, এই শূন্য আর এই শূন্য কেটে দাও, ঠিক আছে? 5 দিয়ে কাটা যাবে, 5 5 25, 5 হাতে 2, 5 5 25, 2 27, হাতে 2, 5 7 35, 2 37, হাতে 3, 5 5 3 8, 5 5 দিয়ে কাটা যাবে, ঠিক আছে? তো দাদা মাছ কিনলো 5 কিগ্রা, 5 কিগ্রা বা 5 কেজি, ঠিক আছে? তো তোমরা কিগ্রা লিখতে পারো, কেজিও লিখতে পারো। এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে। উন্নিশা খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে, তবে উন্নিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবে? ধরে নাও তোমার কাছে 50 মিটার কাপড় আছে, ঠিক আছে? এবার তুমি কি তৈরি করবে? এই 50 মিটার কাপড় দিয়ে ফ্রক তৈরি করবে। তো একটা ফ্রকের জন্য যদি 5 মিটার করে কাপড় লাগে, তাহলে 50 মিটার কাপড় দিয়ে কয়টা ফ্রক তৈরি হবে? 50 ভাগ 5, 10টা ফ্রক তৈরি হবে, তাই না? ভাগ করতে হবে। তো সেরকমই এখানে আমরা ভাগ করব। তো প্রথমে লিখব প্রতিটি ফ্রকের জন্য, প্রতিটি ফ্রকের জন্য কাপড় লাগে কত মিটার? কাপড় লাগে 1.7 মিটার। প্রতিটি ফ্রক মানে এক একটা ফ্রকের জন্য, ঠিক আছে? 1.7 মিটার। উন্নিশা খাতুনের বাড়িতে কাপড় আছে কত মিটার আছে বন্ধুরা? 30.6 মিটার। তো প্রতিটি ফ্রকের জন্য কাপড় লাগে 1.7 মিটার, আর উন্নিশা খাতুনের বাড়িতে কাপড় আছে 30.6 মিটার। তাহলে সে কতগুলো ফ্রক তৈরি করতে পারবে? তো লিখব যে সুতরাং উন্নিশা খাতুন ফ্রক
তৈরি করতে পারবেন, দেখো 30.6কে ভাগ করব 1.7 মিটার দিয়ে, ঠিক আছে। তো প্রথমে কি করব, দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসব, ভাগ 1710। এবার কি করব বন্ধুরা, আগের মতো ভাগ চিহ্নকে গুণ চিহ্নে নিয়ে আসব, ঠিক আছে। তাহলে এই 10টা উপরে যাবে আর 17টা নিচে আসবে, 10 10 কেটে যাবে। এবার 17 থাকবে কত এখানে, 13 আর 6 136, তাই না। তাহলে কত দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, ঠিক আছে, 8, মানে মোট 18, ঠিক আছে। 17 আর 18 গুণ করলে 306 হবে, 18টি। তো উন্নিশা খাতুন ফ্রক তৈরি করতে পারবে 18টি। এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে, বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো। যেমন ধরে নাও 10 লিটার জল আমরা যদি প্রত্যেকটা বোতলে আমরা যদি প্রত্যেকটা বোতলে 2 লিটার করে ভরি, ঠিক আছে, তাহলে কতগুলো বোতল লাগবে। তো দেখো 10 ভাগ 2, 5টা বোতল লাগবে, বুঝতে পারলে তো। 10 লিটার জল আমরা যদি 2 লিটার করে প্রত্যেকটা বোতলে আমরা ভর্তি করি, তাহলে বোতল কটা লাগবে, বোতল লাগবে 5টা। তো সেরকম ভাগ করতে হবে। তো প্রথমে লিখব বাড়িতে খাবার জল আছে কতগুলো, খাবার জল আছে 48 লিটার, ঠিক আছে। প্রতি বোতলে জল ধরে 1.2 লিটার, তাই তো। তো লিখব যে সুতরাং খালি বোতল লাগবে 48 ভাগ 1.2, 48 ভাগ 1.2, নিচে কত হবে, 10 হবে, তাই না। এবার কি করব, 10 ভাগ চিহ্নকে গুণ চিহ্নে নিয়ে আসবো, নিচের সংখ্যাটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, 4 12 48, 40টি। তো খালি বোতল লাগবে কয়টি, 40টি। মানে 48 লিটার জল আমরা যদি 1.2 লিটার করে প্রত্যেকটা খালি বোতলে যদি আমরা ভর্তি করি, তাহলে বোতল লাগবে আমাদের 40টা, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। মানে 15.77 মিটার লম্বা একটা বাঁশের 2.25 মিটার বাদ দিতে হবে, তার মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাই না। তারপর বাকি অংশকে যে বিয়োগফলটা আসবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাই না। ভাগ করলে আমরা প্রতি ভাগের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো লিখব প্রতি ভাগের দৈর্ঘ্য হবে বাসটির দৈর্ঘ্য হচ্ছে 15.77 মিটার, সেখান থেকে বিয়োগ করে দিতে হবে 2.25 মিটার, তারপর এই বিয়োগফলকে 4 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এবার দেখো 15.77 থেকে আমরা যদি বিয়োগ করি 2.25, তাহলে বিয়োগফল কত পাবো, 2.531, 13.52 ভাগ 4। এবার কি করব, দশমিক ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো, 1352, নিচে কত হবে, 100 ভাগ 4। এবার দেখো বন্ধুরা 4-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তো 1352 নিচে 100, ভাগকে গুণ বানালে কি হবে, 1 উপরে যাবে, 4 নিচে আসবে।
এবার আমরা 4 দিয়ে এটাকে ভাগ করব। তো 4 দিয়ে যদি আমরা 1352কে ভাগ করি, দেখি কত পাই। 1352, 3 আর 4 12, থাকবে 1 আর 5 15, 3 আর 4 12, থাকবে কত, 3 আর 2 32, 4 8 32, কত পেলাম, 338। ঠিক আছে, এবার উপরে পেলাম 338 আর নিচে কত আছে, 100। এবার আমরা দশমিক বসাবো, তার জন্য কি করব, প্রথমে 338 লিখব। এবার দেখো বন্ধুরা, এখানে শূন্য কয়টা আছে, দুটো, তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে। বুঝলে? তো প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 3.38 মিটার। এবার 6 নম্বর অঙ্কটা দেখো কি আছে, একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে। তো 4টা বিস্কুটের প্যাকেটের ওজন যদি 12.6 গ্রাম হয়, তাহলে একটি প্যাকেটের ওজন কি কম হবে। তাই কি করতে হবে, 4 দিয়ে 12.6কে ভাগ করতে হবে। 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম। তো লিখবো একটি বিস্কুটের প্যাকেটের ওজন কি কম হবে, তাই ভাগ হবে। তো 12.6 ভাগ 4, এত গ্রাম। এবার কি করব, দশমিক বিন্দুটা তুলব, 126, নিচে কত হবে, 10 ভাগ 4, 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 126 নিচে 10, ভাগকে গুণ বানালে কি হবে, একটা উপরে যাবে, 4টা নিচে আসবে। কেমন? এবার কি করব, 2 এর ঘর নামতা দিয়ে কাটবো, 2 দুগুণা 4, আর 2 দিয়ে 6 দুগুণা 12, 3 দুগুণা 6, 63। ঠিক আছে, 2 দুগুণা 4, 2 63, 126, 10 কেন কাটলাম, 10 থাকবে। তো এবার উপরে থাকলো কত, 63, আর নিচে থাকলো 10 দুগুণা 20। এবার দেখো 20 দিয়ে 63কে ভাগ করব, 20 দিয়ে 63কে ভাগ, তাহলে কি হবে, 3 20 60, 3। এবার দশমিক দিয়ে একটা শূন্য বসাবো, 20 কো 20, 0 1, দশমিকের জন্য 0, 5 20 100, কত পেলাম, 3.15 গ্রাম। বুঝলে? তো একটি বিস্কুটের প্যাকেটের ওজন কত পেলাম, 3.15 গ্রাম। তো লিখব, সুতরাং একটি বিস্কুটের প্যাকেটের ওজন 3.15 গ্রাম। বুঝলে? তো দেখো বন্ধুরা, তোমাদের জন্য একটা অঙ্ক থাকলো, একটি বাসের দৈর্ঘ্য 52.2 মিটার, ওই বাসটি থেকে 5.8 মিটার দৈর্ঘ্যের কতগুলি বাঁশের টুকরো পাওয়া যাবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এর অ্যান্সারটা কত হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।